আওয়ামী লীগ স্বাধীনতা মুক্তিযুদ্ধকে নিজের পকেটে ভরে ফেলে আর কাউকে তার মধ্যে আসতে দেয় না। এবং শুধু তাই না, শেখ হাসিনা শেষ পর্যন্ত স্বাধীনতা মুক্তিযুদ্ধকে শুধুমাত্র তার পরিবারের সম্পত্তি বানিয়ে ফেলেছিল। এমনকি জাতীয় চার নেতা তাজউদ্দিন সহ অন্যান্য নেতা কারোরই অবদান নেই, শুধুমাত্র তার পিতা এবং তার পরিবার। এর বাইরে কোনো মুক্তিযুদ্ধ, কোনো স্বাধীনতা আর কিছু আছে, এটা শেখ হাসিনা স্বীকার করে না। এবং শেষ পর্যন্ত সেই একেই বলে ফ্যাসিজম, যে এক ব্যক্তির মধ্যে সবকিছু নিয়ে আসা, এক ব্যক্তি এক পরিবার। তো তার বাইরে এখন যে কথাটি দর্শক আপনাদের বলতে চাই, যে নতুন পাঠ্য বইয়ে থাকছে বঙ্গবন্ধু এবং ৭ই মার্চ। দেখেন, রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে। কেউ বলছেন এটা বিপ্লব, কেউ অভ্যুত্থান। একেবারে নাটকীয় পরিবর্তন, এখন যুগান্তকারী পরিবর্তন, যেখানে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হন। তারপরও এখন তো আওয়ামী লীগ নেই, তার দোসরদের কেউই নেই। ইচ্ছা মতন মুক্তিযুদ্ধের ইতিহাস বানানো যায় না, সেটা কিন্তু করেনি। নতুন যে পাঠ্যক্রম, সেই পাঠ্যক্রমে দেখা যাচ্ছে যে বঙ্গবন্ধু এবং ৭ই মার্চ থাকছে। ২০২৫ শিক্ষাবর্ষে সরকারের বিনামূল্যে পাঠ্য বইয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস যৌক্তিকভাবে তুলে ধরা হবে। পাঠ্য বইয়ে ঐতিহাসিক প্রেক্ষাপটে বঙ্গবন্ধু হিসেবে শেখ মুজিবুর রহমানের নামও যথাযথ মর্যাদায় থাকছে ঐতিহাসিক ৭ই মার্চ। ১৯৬৯ সালে শেখ মুজিবুর রহমানের বঙ্গবন্ধু খেতাব পাওয়ার বিষয়টিও থাকছে। জাতীয় শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ড সূত্রে এসব তথ্য জানা গেছে। জানতে চাইলে এনসিটিভির চেয়ারম্যান অধ্যাপক ডক্টর AKA রিয়াজুল হাসান বাংলা ট্রিবিউনকে বলছেন, বঙ্গবন্ধু আছেন ৭ই মার্চের জায়গায়, উনি বঙ্গবন্ধু হিসেবে আছেন। ১৯৬৯ সালে তাকে বঙ্গবন্ধু খেতাব দেওয়া হয়েছে, সেটাও আছে। মুক্তিযুদ্ধের ইতিহাসে যার যতটুকু অবদান সবটুকু আছে। অর্থাৎ বলা হচ্ছে যে এখানে যেমন আওয়ামী লীগ শেখ হাসিনার শেষ আমলে সবাইকে যেমন বিতাড়িত করে শুধুমাত্র তার বাবা এবং তার পরিবারকে রাখা হয়েছে, এখানে বলা হচ্ছে সবার অবদানকে এখানে সন্নিবেশিত করা হচ্ছে। জাতির পিতা হিসেবে থাকছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, জাতির পিতা ব্যবহার করা হয়নি, বিষয়টি পাঠ্য বইয়ে রাখতে সবাই একমত হননি। কেন রাখা হচ্ছে না জানতে চাইলে ডক্টর AKA রিয়াজুল হাসান বলেন, এক নেতার এক দেশ, এই ধারণা থেকে আমরা বের হয়ে আসতে চাচ্ছি। মুক্তিযুদ্ধে অবদান রাখা আরও অনেক নেতা রয়েছেন, তাদের রাখা হচ্ছে। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, তাজউদ্দিন আহমেদ সহ যার যতটুকু অবদান তা রাখা হচ্ছে, অতিরঞ্জিত ইতিহাস বাদ দেওয়া হচ্ছে। তো এই হচ্ছে দর্শক বিষয়, যে একটা পাঠ্য জানি এটা নিয়ে অনেক বিতর্ক হবে, এবং যারা উগ্র আওয়ামী লীগ বিরোধী তারা বলবে যে কেন বঙ্গবন্ধু রাখা হলো, কেন শেখ মুজিবের নাম রাখা হচ্ছে, ৭ই মার্চ রাখা হচ্ছে। এইসব বিতর্কের পরেও এটা সবাইকে অ্যাকোমোডেট করা হচ্ছে, মানে সবারই অবদান আছে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, কারোর এক ব্যক্তির না, এক দলের না, এক পরিবারের না। এই ধারণা থেকে বের হয়ে যেটি বলছেন যে এই কমিটির প্রধান, যে সবাইকে অ্যাকোমোডেট করা হয়েছে। আসলেই তো মানে সবাইকে অ্যাকোমোডেট, মানে সবারই তো অবদান আছে, কিন্তু আগে যেভাবে অবদানকে অস্বীকার করা হচ্ছিল, এখন সেই অবদানকে স্বীকৃতি দিয়ে সবাইকে রাখা হয়েছে। তারপর দেখা যাক চূড়ান্তভাবে যখন কি পাঠ্য বইটা নিয়ে সামনে আলোচনা সমালোচনা হবে, তখন নিশ্চয়ই আরো অনেক বিষয় জানা যাবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।